অথচ খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি। বলেন, তার পুরা জীবন আমি পড়ে দেখেছি, জীবনে কোনোদিন তিনি পর্দায় ছিলেন না। নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাতও দেননি, পর্দায়ও নেই। অথচ আল্লাহ সালাম দিয়েছে, জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে। একটাই কারণ, কারণ উনি ইন্তেকালের পরে এই বিধানগুলো নাজিল হয়, এই জন্য উনি মানতে পারেন না। কিন্তু আল্লাহ তাকে খুশি হয়ে সালাম দিলেন কেন? জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠালেন কেন? তার পুরা জীবন পড়ে দেখবেন, জীবনে এক সেকেন্ডের জন্যও কোনোদিন স্বামীর মনে উনি দুঃখ দেননি। এরকম মহিলা তো এখন ঘরে ঘরে। এখানে একজন স্বামী হাত তুলতে পারবেন যে জীবনে কোনোদিন আমার বউ এক সেকেন্ডের জন্য আমাকে দুঃখ দেয়নি, কষ্ট দেয়নি? আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন। একজন বক্তা বলছেন যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নাকি নামাজ পড়েননি। এই সম্পর্কে তিনি বক্তব্য দিচ্ছেন। এই বক্তব্যে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ একজন বক্তা হয়ে বড় শিক্ষিত দাবি করে, সাধারণ মানুষ তাদেরকে বড় শিক্ষিত মনে করে। ওই সমস্ত শিক্ষিতর পাশে যে এত বড় ঈমান চোর লুকিয়ে আছে তার প্রমাণ আমরা পেয়ে যাচ্ছি। তো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়েছেন কিনা এই সম্পর্কে আপনাদের কাছে আমি কিতাব দেখাবো। প্রত্যেককে বলো ভিডিওটা শেয়ার করুন এবং লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যেন প্রত্যেকটা মানুষ যেন সঠিক তথ্যটা যেন পায়। তো আমি আপনাদের কাছে যে কিতাবগুলো দেখাবো, যে এই কিতাবগুলো পড়লে আপনারা প্রত্যেকেই পাবেন যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নামাজ পড়েছেন কিনা। বিশ্ব নবীর জীবনী এই কিতাবের মধ্যে আপনি পাবেন। তারপরে সাইয়্যিদুল মুরসালিন এই কিতাবের মধ্যে পাবেন যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নামাজ পড়েছেন কিনা সেই সম্পর্কে। আল মাওয়াহিবুল লাদুনিয়া এই কিতাবের মধ্যে আপনারা পাবেন। এবং শুধু তাই নয়, প্রত্যেকটা কিতাবে আপনাদেরকে দেখানো হবে সিরাতে ইবনে হিশাম, সিরাতে ইবনে হিশাম এই কিতাবের মধ্যে আছে। এবং সিরাতুন নবী এই কিতাবের মধ্যে রয়েছে। এবং আল বেদায়া ওয়া নেহায়া, আল বেদায়া ওয়া নেহায়া তৃতীয় খণ্ডে পরিষ্কারভাবে লেখা আছে, আপনারা দেখবেন। এবং সিরাতুন নবী আর একটা কিতাব এই কিতাবের মধ্যে রয়েছে। এবং শুধু তাই নয়, যে বিশ্বনবীর জীবনী এই কিতাবের মধ্যেও রয়েছে। এবং সিরাতে মোস্তফা এই কিতাবের মধ্যেও রয়েছে। তো আমি আপনাদের কাছে যে কিতাবটা পড়ব, আল বেদায়া ওয়া নেহায়া এই কিতাবের তৃতীয় খণ্ডের মধ্যে লেখা আছে। আমার মনে হয় যারা এই সম্পর্কে আকীদা রাখছে এরা হচ্ছে যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানকে ছোট করার জন্য এরা এই কথাটা বলেছেন। তো আল বেদায়া ওয়া নেহায়া তৃতীয় খণ্ডে 52 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, ইবনে ইসহাক বলে ওই ঘটনায় একদিন পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নিকটে আসেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজা নামাজ আদায় করছিলেন। তো হযরতে আলী বললেন যে আপনারা এই কি করছেন? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটি আল্লাহর দিন, তার নিজের জন্য এবং দিনকে তিনি মনোনীত করেছেন, এই দিন সহকারে তিনি রসুলগণে প্রেরিত করেছেন। আমি তখন তোমাকে এক আল্লাহ শরীক আল্লাহর দিকে, তার ইবাদতের দিকে আহ্বান করছে, আমি তোমাকে আহ্বান জানাচ্ছিলাম। তো এমন সময় যে হযরতে আলী বললেন যে এটি তো এমন একটা বিষয় ইতিপূর্বে আমি কখনো শুনিনি। তা আমার পিতা আবু তালিবের সাথে আলোচনা না করে আমি কখনোই সিদ্ধান্ত নিতে পারছি না। তো এমন সময় পুরো বিষয়টা প্রকাশ্যে ঘোষিত হওয়ার পূর্বে আবু তালিবের নিকটে গোপনীয় বিষয় প্রকাশিত হয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন না। তাই হযরতে আলীকে বললেন যে হে আলী, তুমি যদি এখনই ইসলাম গ্রহণ যদি না করো, আপাতত বিষয় গোপন রাখো, কাউকে বলো না। তো হযরতে আলী ওই রাতে অপেক্ষা করলেন।
তো হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে তিনি কী করে সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তখন হজরতে আলীর বয়স ছিল মাত্র 10 বছর। তো হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 10 বছর ছিল। এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় মানে আর একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, যেটা পাওয়া যাচ্ছে কি যে ইউনুস ইবনে বুকাই আফিফ থেকে বর্ণনা, তিনি বললেন যে আমি ছিলাম একজন ব্যবসায়ী এবং একবার হজে মৌসুমে আমি মিনাতে উপস্থিত হই। আব্দুল মুত্তালিবের পুত্র আব্বাসকে একজন ব্যবসায়ী ছিলেন, ক্রয় বিক্রয় করার উদ্দেশ্যে আমি তার নিকটে উপস্থিত হই। আমরা সেখানে থাকা অবস্থায় দেখি যে একটা তাঁবু থেকে একজন লোক বের হলো এবং কাবামুখী হয়ে নামাজে দাঁড়িয়ে গেল। তারপর একজন মহিলা এসে তার নামাজে যোগ দিল এবং এরপরে একজন বালক তার সাথে নামাজ শরীক হলো। আমি বলে, হে আব্বাস, যে এটি আবার কেমন ধর্ম, এটা কোন প্রকার ধর্ম, তা কিছু আমি বুঝতে পারছি না। তো আব্বাস বলে, ইনি হচ্ছে আবদুল্লাহ পুত্র মোহাম্মদ, দাবি হচ্ছে আল্লাহ তাকে রসুল রূপে প্রেরিত করেছে, পারস্য রোমান সম্রাটের সকল ধন সম্পদ তার হস্তগত হবে। শুধু তাই নয়, তো এবার মহিলাটা মানে স্ত্রী মানে তার স্ত্রী খালিদের কন্যা খাদিজা ওর প্রতি ঈমান এনেছে। বালকটি হলো চাচাতো ভাই আবু তালেব পুত্র আলী ঈমান এনেছে। এবং এখানে বলা হচ্ছে যে এরা সবাই যে নামাজ পড়ছিলেন, কে, যে একজন হচ্ছে আল্লাহ রসুল, দ্বিতীয় হচ্ছে হজরতে খাদিজা, তৃতীয় হচ্ছে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইব্রাহিম, এখানে বলা হয়েছে যে ইব্রাহিম ইবনে সাদ মোহাম্মদ ইবনে ইসহাক থেকে বর্ণিত এই হাদিসের ভাষ্যরূপে নিকটবর্তী একটা তাঁবু থেকে একজন লোক বের হলে আকাশের দিকে তাকিয়ে দেখলো। যখন সে দেখলো যে সূর্য কিছু ঢাল পড়েছে, তখন সে নামাজে দাঁড়িয়ে গেল। তারপর তার পিছনে খাদিজা দাঁড়ানোর কথা হাদিসে উল্লেখিত হয়েছে। তাহলে চিন্তা করুন, তাহলে এখানে যে হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নামাজ পড়েছেন, এই কথা সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। আর এখনকার কিছু আলেম বেরিয়েছে ঈমান চোর, এরা বলছে যে হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নাকি নামাজ পড়েননি। তাহলে চিন্তা করুন মানুষের কেমনভাবে ঈমানটাকে নষ্ট করার চেষ্টা করছে। তাই আমি এখানে বলবো যে আপনার আল বেদায়া নেহায়া এই কিতাবটা যদি পড়েন, অবশ্যই আপনারা দেখতে পাবেন যে হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নামাজ পড়েছেন কিনা এই সম্পর্কে পরিষ্কারভাবে লেখা আছে। শুধু তাই নয়, আর একটা মানে কি এখানে আরও মানে কি হাদিসের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো যে এখানে নামাজ পড়েছে কি না এই সম্পর্কে যে ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলে খাদিজার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত আদায় করেছিল হজরতে আলী। হজরতে আলী মানে খাদিজার পরে হজরতে আলী তিনিও নামাজ পড়েছিলেন। তাহলে এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ রসুলের সঙ্গে যারা নামাজ পড়েছেন, প্রথমে হচ্ছে হজরতে খাদিজাতুল কুবরা। এখানে আল মুস্তাদরাক হাকিমের মধ্যে হাদিসটা মানে কি পাওয়া যায়, কিন্তু এখানে বুখারী মুসলিমের মধ্যে নেই, কিন্তু এই মতটি সমর্থন করেছেন জাহাবি রহমাতুল্লাহ আলাইহি। তাহলে চিন্তা করুন, তাহলে এখানে প্রত্যেকটা মানে কিতাবের মধ্যে পাওয়া যায়। আর সেই জিনিসটাকে এরা বলছে যে না, যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়েনি। তাহলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়েননি, তাহলে নামাজ মানে কি যদি নাই পড়ে, তাহলে আপনি কোন কিতাবগুলো পড়লেন একটু প্রমাণ দেন যে উমুক কিতাবে লেখা আছে। তাই এখানে তাবাকাতুল কুবরার মধ্যেও মানে কি এসেছে, তাবাকাতুল কুবরার মধ্যেও মানে এখানে এসেছে যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ আদায় করেছেন। তাহলে যারা বলবে খাদিজা নামাজ পড়েনি তারা ঈমান চোর, ঈমান চোর, ঈমান চোর। কারণ এদের কথা শুনলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। তাই আল্লাহ রসুল নবুয়াতের পরেও মানে কি যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নামাজ পড়েছিলেন তখন মানে কি 2 ওয়াক্ত নামাজ ছিল, তাহাজ্জুদের নামাজ আল্লাহ রসুল পড়তেন। তারপরে মিরাজের পরে 5 ওয়াক্ত নামাজ মানে কি আমাদের উপর ফরজ হয়েছে। তাই অনেকে হয়তো যুক্তি দেবেন যে নামাজ তো ফরজ হয়েছিল মিরাজের পর, তাহলে আল্লাহ রসুল আগে কি করতেন, আগে নামাজ পড়েছিলেন 2 ওয়াক্ত আর তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহলে এখান থেকে বোঝা গেল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নামাজের শিক্ষা দিয়েছেন এবং তিনি নামাজ পড়েছেন, পর্দা করেছেন। তো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে কোনো গোস্তাকি করা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ কখনোই বরদাস্ত করবে না। প্রত্যেককে বলে ভিডিওটা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন। প্রত্যেকেই এই রকম বাতিল ফেরকার আলেম ওলামাদের জবাব দেওয়ার জন্য প্রত্যেককে বলে ভিডিওর সঙ্গে আপনারা থাকবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই আপনারা পাশে থাকবেন।